এখন সন্দীপবাসীর উদ্দেশ্যে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্ম শতবার্ষিকী, এই উপলক্ষে আজকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে অভিবাদন মঞ্চে উপস্থিত আছেন আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপস্থিত আছেন আমাদের দক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্দীপ থানা, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, উপস্থিত আছেন আজকের এই প্যারেডে অংশগ্রহণকারী সৈনিক বৃন্দ, আমার প্রিয় সন্দীপবাসী এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, সকলকে আজকের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সন্দ্বীপ উপজেলা বাসীর পক্ষ থেকে এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও সালাম। আর আমি আমার বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি বিশ্বের ক্ষণজন্মা মহাপুরুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাকে 1975 সালের 15 আগস্টের কলঙ্কিত রাতের অন্ধকারে নির্মমভাবে সপরিবারে হত্যা করেছে। আমি স্মরণ করছি 30 লক্ষ বীর মুক্তিযোদ্ধা যারা দেশের এই স্বাধীনতা অর্জনের জন্য আত্মত্যাগ করেছেন। আমি স্মরণ করছি তাদেরকে। আমি স্মরণ করছি 2 লক্ষ মা বোন যারা ইজ্জত বিকিয়ে দিয়ে আমাদের এই স্বাধীনতা অর্জন পথকে সুগম করেছেন। গভীর শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি। আমি স্মরণ করছি দেশ বিভাগের পর থেকে এ পর্যন্ত প্রগতিশীল আন্দোলনের যারা যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আরো গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি 1975-এর 3রা নভেম্বর জেলখানার অভ্যন্তরে স্বাধীন বাংলাদেশের সরকারের তৎকালীন রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জনাব সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং HM কামরুজ্জামানকে আজকের এই স্বাধীনতার 50 বছর পূর্তিতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় বন্ধুরা, আমার প্রিয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা, যারা
আমাদের জন্য ত্যাগ স্বীকার করে অস্ত্র হাতে তুলেছিলেন, তাদের মধ্যে যারা আজও জীবিত রয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদেরও দীর্ঘায়ু কামনা করছি। প্রিয় সন্দীপবাসী, আপনারা জানেন আজকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে সুষ্ঠুভাবে দেশ চলছে। উন্নয়নের মহাসড়কে আজ দেশ সংযুক্ত হয়েছে। তাই আমরা এই সন্দ্বীপবাসীও সেই উন্নয়নের থেকে আমরাও দূরে নেই, আমরাও সেই থেকে বঞ্চিত নয়। সেজন্য আজকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অঙ্গীকার করতে হবে, আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে জাতির পিতার কন্যা দেশ রত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থেকে। আর আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আজকে 4:30টার সময় জাতির উদ্দেশ্যে তিনি একটি শপথ পরিচালনা করবেন 4:30 সময়। সেটা আমাদের উপজেলা প্রশাসন ইতিমধ্যে ব্যবস্থা করেছে। আপনারা যেখানে থাকুন না কেন আমাদের সেই শপথ পরিচালনা অনুষ্ঠানে আমার বিশ্বাস উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সেই মূল্যবান বাণী সকলে শ্রবণ করবেন। পরিশেষে এই সন্দ্বীপবাসী, প্রিয় সন্দ্বীপবাসীর উন্নতি এবং উন্নয়ন কামনা করে এবং এখানে উপস্থিত সকলের দীর্ঘায়ু কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আমি আজকে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মঞ্চ থেকে আমার বক্তব্য সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। এতক্ষণ আপনাদের সামনে জাতির উদ্দেশ্যে, আমাদের অতিথিবৃন্দের উদ্দেশ্যে দিক নির্দেশনাপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করলেন আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয়, সন্দ্বীপের একমাত্র প্রবীণ রাজনীতিবিদ। ওনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করে এবং ওনার এই মূল্যবান বক্তব্য আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে আশাবাদ ব্যক্ত করছি। এখন প্যারেডকে সাবধানে দাঁড়ানোর জন্য বলবেন প্যারেড কমান্ডার SI সোহেল আহমদ খান। প্যারেড কমান্ডার মার্চ পাস্ট শুরু করার জন্য অতিথিবৃন্দের কাছ থেকে অনুমতি নেবেন। এখন প্যারেড কমান্ডার মার্চ পাস্ট শুরু করার জন্য অতিথিবৃন্দের কাছ থেকে অনুমতি নেবেন। বিজয় দিবস প্যারেড মার্চ পাস্ট করে মাঠ ত্যাগ করার অনুমতি পাচ্ছি স্যার। ধন্যবাদ স্যার। অনুমতি নিয়ে সংস্থানে ফিরে যাবেন SI সোহেল আহমদ খান, আজকের প্যারেড কমান্ডার, এবং প্যারেডকে কাঁধে হস্তে তোলার জন্য বলবেন ও প্যারেডকে ডানে 3 সারিতে ঘোরাবেন তিনি।
আমরা দেখতে পাচ্ছি মার্চ পাস্ট নেওয়ার প্রস্তুতি চলছে। নেতৃত্ব দেবেন প্যারেড কমান্ডার SI সোহেল আহমেদ খান। আমি দেখতে পাচ্ছি প্যারেডের একদম অগ্রভাগে আছেন সোহেল আহমেদ খান। শুরু হলো মার্চ পাস্ট। SI সোহেল আহমেদ খানের নেতৃত্বে প্রথমে বাংলাদেশ পুলিশ 15 সদস্যের একটি সুসজ্জিত দল, বাংলাদেশ পুলিশ দল এগিয়ে আসছে SI মনোয়ার হোসেনের নেতৃত্বে। তারপর পরে এগিয়ে আসছে সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস 13 সদস্যের একটি সুসজ্জিত দল, মঈনুদ্দিন সাব অফিসারের নেতৃত্বে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ দল এখন অভিবাদন মঞ্চে সালাম জানাচ্ছেন। পুলিশ দল, বাংলাদেশ পুলিশ দল এখন অভিবাদন মঞ্চে সালাম জানিয়ে ত্যাগ করছেন। এরপর পরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মঈনুদ্দিনের নেতৃত্বে এগিয়ে আসছে বাংলাদেশ আনসার ভিডিপি আমিনুল হকের নেতৃত্বে এখন অভিবাদন মঞ্চে সালাম জানাচ্ছেন। রোভার স্কাউট দল, সরকারি হাজিএবি কলেজ রোভার স্কাউট দলের নেতৃত্বে রয়েছে মাসুদুল বাড়ি রাফি। মাসুদুল বাড়ি রাফির নেতৃত্বে সরকারি হাজিএবি কলেজ রোভার স্কাউট দল এখন অভিবাদন মঞ্চে সালাম জানাচ্ছেন। এগিয়ে আসছে মুসাফির হাজিএবি উচ্চ বিদ্যালয় স্কাউট দল 15 সদস্যের দলে ইমতিয়াজ হোসেন নেতৃত্ব দিচ্ছেন। ইমতিয়াজ হোসেন, আমরা এখন দেখতে পাচ্ছি পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের তফুরের নেতৃত্বে মার্চ পাস্টের সালাম জানিয়ে তারা সামনে এগিয়ে যাচ্ছে। এরপরই সন্দীপ আনন্দ পাঠশালা মোহাম্মদ আব্দুল আলিমের নেতৃত্বে সন্দীপ আনন্দ পাঠশালা, দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয় 13 সদস্যের একটি দল, চৌকস দলের নেতৃত্ব দিচ্ছে নিয়াজ হোসেন। এগিয়ে আসছে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয় স্কাউট দল। আমরা দেখছি আনন্দ পাঠশালা, সন্দীপ আনন্দ পাঠশালা 14 সদস্যের একটি দল মোহাম্মদ আব্দুল আলিমের নেতৃত্বে এখন অভিবাদন মঞ্চে সালাম জানাচ্ছি সন্দীপ আনন্দ পাঠশালা। নিয়াজ হোসেনের নেতৃত্বে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয় স্কাউট দল নিয়াজ হোসেনের নেতৃত্বে এখন অভিবাদন মঞ্চে সালাম জানাচ্ছেন। এরপর পরই এগিয়ে আসছে পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় গার্লস ইন গাইড 11 সদস্যের একটি দল সাদিয়া জাহানের নেতৃত্বে এখন অভিবাদন মঞ্চে তারা সালাম জানাচ্ছে। পূর্ব সন্দ্বীপ এনাম নাহার গার্লস ইন গাইড 14 সদস্যের একটি দল নিশুল আলী রায়ের নেতৃত্বে এখন অভিবাদন মঞ্চে তারা সালাম জানাচ্ছে। বশির আহমদি আলহাজ আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসা। এরপরে সন্দীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয় আলামিনের নেতৃত্বে আইডিয়াল উচ্চ বিদ্যালয় স্কাউট দল অভিবাদন মঞ্চে এখন সালাম জানিয়ে এগিয়ে যাচ্ছে। এগিয়ে আসছে রহমতপুর উচ্চ বিদ্যালয় 15 সদস্যের একটি দল নাহিদুর রহমানের নেতৃত্বে। মুসাফির বিজেড উচ্চ বিদ্যালয় 10 সদস্যের দল মুসাফির বিজেড উচ্চ বিদ্যালয় আব্দুর রহমানের নেতৃত্বে। থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপ দল আলমনের নেতৃত্বে এখন বিজয় মঞ্চে সালাম জানিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এরপরে আসছে হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপ দল 14 সদস্য দল আরাফাতের নেতৃত্বে তারা এখন মাঠ ত্যাগ করছে। পরে মুসাফির জুনিয়র সংলগ্ন
সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাব দল সাকিবের নেতৃত্বে, তারপর পরে এগিয়ে আসছে রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাব দল আহসান মাহমুদের নেতৃত্বে, মুসাফুর এবি উচ্চ বিদ্যালয় গার্লস এন্ড গাইড তানজিদা তাসবিনের নেতৃত্বে এখন সালাম জানিয়ে তারা মাঠ ত্যাগ করছে। আমরা দেখতে পাচ্ছি মোমিনা সেকেন্দ্র সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের গার্লস এন্ড স্কাউট দল সময়ের নেতৃত্বে এগিয়ে আসছে, সময়ের নেতৃত্বে এগিয়ে আসছে মোমিনা সেকেন্দ্র সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের গার্লস ইন স্কাউট দল। মোমিনা সেকেন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস ইন স্কাউট এখন সালাম জানিয়ে সামনের দিকে গেছে। মুজাফর সেনাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় হলদে পাখির দল, এরপর রহমতপুর উচ্চ বিদ্যালয় গার্লস ইন স্কাউট রহিম আক্তার নেতৃত্বে, থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় হলদে পাখির দল, হলদে পাখির দল মুসাফুর সেনাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাব দল শ্রাবণের নেতৃত্বে এখন তারা মাঝপাশে সালাম জানিয়ে যাচ্ছে। আমরা রহমতপুর উচ্চ বিদ্যালয়ের বাদক দলকে দেখছি বাদ্য বাজিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সকল দলে মাঠ ফার্স্টের সালাম জানিয়ে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে মাঠ ত্যাগ করেছে। এখন আমাদের পাইলট বৃন্দ সম্মানিত অতিথিবৃন্দকে অতিথি মঞ্চে নিয়ে যাবেন। নলিন স্কোর ট্রেন যাচ্ছে, সাথে আছে সৈকত, সাথে আছে সৈকত। আমাদের অতিথিবৃন্দ এখন অতিথি আসন করে যাচ্ছেন। যারা ইতিমধ্যে এই কুসংস্কারে অংশগ্রহণ করছে দলনাকে অফিস পক্ষে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপ্যায়নের প্যাকেট গ্রহণ করার জন্য তাদেরকে দোতলা যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আপ্যায়নের প্যাকেট গ্রহণ করতে প্যারেড কমান্ডারদেরকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অফিস পক্ষে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।